কোনদিন যদি কোনো ইনসিডেন্ট হয় সবাই টানা পড়বো। আমি তো যাবই, আপনারা যারা করছেন যারা খারাপ যাইব আমি তো এভাবে লিখে দেবো, কারণ আমার তো আগে কারেন্টের সমস্যাটা দেখি। রাস্তা পর ওইদিকে নিয়ে দেখতাম ভিডিওর সাথে সব মানে আলোচনা করে ডিপার্টমেন্টে কইছিল এটা তুলিয়া দিব, তারা তো স্যার আজকে কোন জায়গা বা কোন বিষয়টা ভিজিট করলেন আর ভিজিট করে কি কি দেখছেন? ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে। এটা অনেক দীর্ঘদিন ধরে আমাদের কাছে একটা প্রবলেম নিয়ে এলাকার জনগণ আমাদের কাছে এসেছিল যে এখানে ইলেকট্রিসিটির প্রবলেম রয়েছে, সঙ্গে রাস্তাঘাটেরও প্রবলেম রয়েছে, যে কারণে এখানের যারা বাসিন্দা তাদের আসা যাওয়া করতে অনেক অসুবিধা হয়। সেই সঙ্গে এখানে যে ইলেকট্রিসিটির লাইন রয়েছে অনেকটা খুঁটি এখানে ভেঙে পড়ে গিয়েছে, আর সেই সঙ্গে যে ইলেকট্রিসিটির যে কারেন্টের যে ভোল্টেজ অনেক কম। এই বিষয় নিয়ে আজকে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার, আমাদের মনো ব্লকের যে আধিকারিক ইঞ্জিনিয়ার সহ পঞ্চায়েত সচিব সহ আমরা এখানে ভিজিট করেছি। ভিজিট করে আমরা যে সমস্যাগুলো আমরা এখানে সরজমিনে আমরা পরিদর্শন করলাম, এবং আমি ওনাদের সঙ্গে কথা বলেছি যে ইলেকট্রিসিটির তরফ থেকে ওনারা অতি সত্বর এই যে ইলেকট্রিকের যে সমস্যাগুলি রয়েছে ওনারা সমাধান করার চেষ্টা করবেন বলে ওনারা এলাকাবাসীদের আশ্বাস দিয়েছেন। এবং সেই সঙ্গে আমরা যে রাস্তাগুলো অনেক সমস্যা রয়েছে, মানুষের আসা যাওয়া করতে একটা গাড়ি ভালোভাবে আসতে পারে না, আর এটা অনেক বছর ধরে যে বর্ষার কারণে রাস্তা ভেঙে গিয়েছে। এখানে যা জানতে পারলাম, বিগত দিনে বিডিও থেকে পিডব্লিউডি থেকে সবাই ভিজিটও করে গিয়েছিল, কিন্তু তারপরেও এই কাজগুলো এখনও করা হয়নি। আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারাও দেখবেন যে কিভাবে এটা তাড়াতাড়ি এই রাস্তাটা সলিউশন করা যায়। আর আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকেও চেষ্টা করব যে যেহেতু বর্ষার কারণে এই রাস্তাটা ভেঙে গিয়েছে, এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে করার কথা আমি যতটুকু আমি জানি। আমি এসডিএম সাহেবের সঙ্গে কথা বলবো, ওই পুরান প্রপোজাল রয়েছে, এই প্রপোজালগুলি নিয়ে আমি ওনার কাছে যাব যে এই রাস্তাটা যাতে অতি সত্বর একটা ঠিকভাবে করে দেওয়া হয়, যাতে মানুষের যাতে চলাফেরার জন্য সুবিধা হয়। তো এই পাড়ার নাম হচ্ছে গিয়ে নিত্যা কুমার পাড়া, এবং এইদিকে অনেকটা পাড়া রয়েছে, বাসনা পাড়া রয়েছে। এটা 48 করমছড়া বিধানসভার অন্তর্গত সাউথ ধুমাছড়া ভিসি। ধন্যবাদ।